নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন সকাল 9:30 বাজে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। কুট্টু স্কুলে চলে গেছে। কুট্টুকে আজকে টিফিনে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, মিক্স ভেজ চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে রুটি করিনি আজকে, রুটির কোনো ঝামেলা করিনি, কারণ এই যে কলা আছে। তো কুট্টুর বাবা বললো যে কলা মুড়ি খাবো, দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দাও, খেয়ে নেবো। তো ওকে এখন এই দুধ মুড়ি কলাই মাখিয়ে দেবো, খেয়ে নেবে। তারপরে হচ্ছে কুহুর জন্য একটু ম্যাগি করব। আজকে এখনও স্নান করিনি। কুট্টুর বাবাকে খেতে দিয়ে কুহুকে খাইয়ে দাইয়ে তারপরে যাব স্নান করতে। আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেল, একটু দেরিতেই স্নানটা করব। ওকে আগে খেতে দিয়ে নিই। কুট্টুর বাবাকে দুধ মুড়ি কলা দিয়ে মাখিয়ে দিয়ে এসেছি, ও খাচ্ছে। আর এখন এই যে কুহুর জন্য একটুখানি ম্যাগি বসিয়েছি। এই যে ম্যাগিটা হয়ে গেলে ওকে খাওয়াবো। কে খায় আমি চোখ বন্ধ করে আছি, আমি কিন্তু চোখ বন্ধ করে আছি। পটল খায় না কুহু খায়? হ্যাঁ, এই তো বন্ধ করেছি। দেখো, পটল খায় না কুহু খায়? পটল খায়। কে খেলো গো? কে খেলো? আমি তো দেখতেই পেলাম না কে খেয়েছে পটল। হ্যাঁ, কুহু খেয়েছে। গুড গার্ল। খাও খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, আমি রান্না করবো তো। নাও তাড়াতাড়ি খাও, মুখেরটা ফিনিশ করো, তারপরে তো বলবো আবার। ফিনিশ করো, নাও। কুহুকে কিন্তু রোজ রোজ ম্যাগি দিই না। এর আগের ভিডিওতে হয়তো দেখেছেন, আগের ব্লগে রোজ কিন্তু ওকে দিই না। যে ডাল বসিয়ে দিয়ে এসছি, দেখ ডাল হয়ে গেল। চোখ বন্ধ করছি না। ওই 2-3 দিন পর পর হয়তো একদিন ম্যাগি দিই। কে খায়? চোখ বন্ধ করেছি। কে খায়? কে খেলো? পটল খেলো না কুহু খেলো? যা, পটল খেয়ে গেছে। তুমি খাও এটা। আমি হচ্ছে ইয়েটা গ্যাসটা বন্ধ। কুহু খেয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে আসি। হ্যাঁ, ডাল বসিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ঘরটার অবস্থা। এইমাত্র দিদি ঘরটা মুছে দিয়ে গেল, আর আমার মেয়েটা কি করলো সাথে সাথে ঘরটার অবস্থা। কাগজ ছিঁড়ে তার দলা পাকিয়ে ছড়িয়েছে, কালার পেন্সিল ছড়িয়েছে। আমি ওকে ম্যাগি খাইয়ে দিয়ে সবেমাত্র বাটিটা মাজতে নিয়েছি, ইতিমধ্যে এসে দেখি হাত যে কতটা স্পিডে চলে কি বলবো আর। যে ম্যাগিটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে বাটিটা মেজে রান্না বান্না বসাবো। ইতিমধ্যে তোর বাবা আমাকে ডেকে দেখালো, এই যে দেখো এসে কি করেছে। কালার পেন্সিলগুলো যাই হোক ফেলাতে যাবে না, তুলে রাখতে হবে। কি করেছে হাত একেবারে কার সাথে করব, কোন কত কতটা স্পিডে চলে, কার সাথে তুলনা করব আমি তো নিজেও ভেবে পাই না। এই হাতের স্পিডের সাথে মনে হয় কোনো কিছুর স্পিড ম্যাচ করে না। আর রান্না করব আজকে, কি রান্না করব তার এখনও ঠিক হয়নি। তবে ফ্রিজের মধ্যে 2 দিন ধরে একটা রুই মাছের মাথা লাফালাফি করছে। ওই মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করব, শুধু আমার আর আমার ছেলের জন্য। তারপরে দেখি আর কি রান্না বান্না হয়, ডাল তরকারি। দেখেছেন, চোখের পলকে দুষ্টুমি করে ফেলে, চোখের পলকে। কত যে স্পিডে হাত চলে কোনো কিছুর সাথে, কোনো কিছু, ট্রেন বলুন, প্লেন বলুন, রকেট বলুন, কারোর সাথে এই হাতের তুলনা করা যাবে না, এত স্পিডে চলে। বিদ্যুৎ বলুন, কোনো কিছু স্পিডের সাথে এই হাতের স্পিড তুলনা করা যাবে না। ভালো করে চালটা কষিয়ে ভেজে ভুজে জল দিয়েছি। এখন ভয় লাগছে, কি ব্যাপার, জল বেশি হলো নাকি তাই মনে হচ্ছে। শুধু মাথাটা এখন দিইনি মাছের, তো দেবো এখন মাথাটা। মাছের মাথা দিয়ে দিয়েছি। কি ধোঁয়া উঠছে দেখুন, ধোঁয়া তো না, রান্নার এই ভাপটা উঠছে, পুরো ক্যামেরাটা ভরে যাচ্ছে। মাছের মাথা, কিশমিশ, চিনি, বাদাম যা পরিমাণ মতো দেওয়া সব দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে জল ঠিকই আছে, বেশি দিইনি তাই মনে হচ্ছে এখন, কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম। দেখুন মুড়ি ঘন্টটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছেন? বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর একদম অল্প করে করেছি, আমাদের মা ছেলের জন্যই শুধু করেছি।
শুধু আমরা মা ছেলে খাবো। আর নামানোর সময় একটুখানি ঘি দিয়েছি। কড়াইয়ে তো মুড়ি ঘন্ট দেখালাম। আর এখানে রান্না হয়েছে যে ভাত, সয়াবিনের তরকারি, তারপরে এখানে রান্না হচ্ছে মুসুর ডাল, আমের চাটনি। এই দুটো বাটিতে রয়েছে আমের চাটনি আর পটল ভাজা। এই হয়েছে আজকে রান্না বান্না। আজকে তেমন বিশেষ কিছু রান্না হয়নি, কারণ আজকে একাদশী তো সেই রকম ওই কারণেই বেশি কিছু রান্না হয়নি। একাদশী করেছে সবাই। এখন বেলা 2:10 বাকি, দেখেছেন? আমাদের মা মেয়ের এখন স্নান হলো। কুহুকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে এলাম। রান্না বান্না করতে আজকে অনেক বেলা হয়ে গেছে, অনেক। হ্যাঁ, জল খাবে? চলো দিচ্ছি। আর আমি তো সকালে স্নান করে নিই রোজ। এই সকালে যেদিন স্নান করতে পারি না সেদিন আমার এইরকমই দেরি হয়, এতটা বেলা হয়ে যায়। এই কারণে আমি সকালে স্নান করে নিই। 2:10 বাকি। আর কুহুকে কিন্তু আমি রোজ 1টা থেকে 1:30টার মধ্যে খাইয়ে ফেলি দুপুরের খাবারটা। স্কুল না থাকলে, স্কুল থাকলে তো সেই 1:30টা পার হয়ে যায়। কিন্তু আজকে কত টাইম হয়ে গেল, তাও এখনো কুহুকে খাওয়াতে পারিনি। এখন গিয়ে চটপট করে আগে কুহুকে খাওয়াবো। চলো। আর তার আগে তোমাকে জল দিও। আবার জল তেষ্টা পেয়েছে। খাবার খাওয়ার আগেই জল তেষ্টা পায়। জলটা খেয়ে পেটটা ভরিয়ে ফেলে। মা, তোমার শরীর কেমন আছে? এখন একটু ভালো আছে। দুপুরবেলা ভাত খাওয়া দাওয়ার পরে এত মাথা ব্যথা শুরু হয়েছিল না, মানে এত মাথা ব্যথা শুরু হয়েছিল, সেই কারণে একটা মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম। এবার মাথা ব্যথার ওষুধ খেলে আমার কি হয়, মাথা ব্যথাটা কমে যায়, কিন্তু তারপর থেকে ওই বমি বমি শুরু হয়। আর বমি বমি পেলে না খুব খারাপ লাগে শরীরটা। মাথা ব্যথা কমে গিয়ে ওই বমি বমি পেতে শুরু করেছিল। এত খারাপ লাগছিল শরীরটা। আর ব্লগটা কন্টিনিউ করিনি, আর কোনো ভিডিও করিনি। এখন রাত্রি 8:30 বাজে, 8:30 না, 8:35 বাজে এখন। এখন ব্লগটা আবার শুরু করলাম। এখন গিয়ে রান্না করব। রান্না করতেও কত দেরি হয়ে গেল। 8টার সময় ভাত বসাই অন্যদিন, আজকে 8:35 বাজে। এই যাবো ভাত বসাবো, যাবো ভাত বসাবো, যাচ্ছি এই করতে করতে এত দেরি হয়ে গেল। আর শরীরটা একটুও ভালো লাগছে না। একে তো আমি মাথা ব্যথা সহ্য করতে পারি না, তারপরে উল্টে এই যে বমি বমি পাচ্ছে। তা এখন গিয়ে ভাত বসাবো। আর এই যে দেখুন আমার কত বড় একটা ক্ষতি হয়েছে। এই যে আমার এই হাতের শাখাটা, এখানে এই হাতের শাখাটা আছে, এটাতে কিন্তু নেই। কালকে 2 দিন তো যা বৃষ্টি হওয়া হলো, পেছন ঘরে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টির ছিটাগুলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল, বৃষ্টির জলগুলো। কুট্টুর বাবা জানালার ওখানেই বসে আছে, আমাকে বলছে কি একটু জানালাটা লাগিয়ে দাও তো। আমি জানালাটা লাগাতে গেলাম, আর জানালাটা দিয়ে কেমন করে যে আমার শাখাটায় লাগলো, শাখাটা আমার বেড়ে গেল, সোনা বাঁধানো শাখাটা বেড়ে গেল, মানে পুরো শাখাটা চির ধরে গেল। এখন শাখাটাকে না চেঞ্জ করলে হবে না। পুরো শাখাটা না এইভাবে গোল হয়ে ফেটে গেছে, মানে খুলে পড়ে যাবে, এইরকম গোল হয়ে ফেটে গেছে শাখাটা। এখন শাখাটাকে চেঞ্জ করতে হবে, মানে অন্য শাখাতে সোনাটা বসাতে হবে। এই কুট্টুর বাবার জন্যে, কুট্টুর বাবা ওখানেই বসেছিল, কিন্তু ও যদি পারতো জানলাটা লাগিয়ে দিতে পারতো। আমাকে বলল, আমি জানলাটা লাগাতে গেলাম, মানে কুট্টুর বাবার জন্য। তোর বাবা দায়ী একমাত্র, তোর বাবার জন্য আমার সর্বনাশটা হলো। তুমি প্যাককে আদর করছো? ও এটা আবার পুরো প্যাক। চল এখন বন্ধ কর, ভাত বসাই গিয়ে, বুনুর খাওয়ার টাইম হয়ে গেছে। চলো ভাত বসাই, তুমি গিয়ে পড়তে। আপনারা একবার দেখুন, দেখে বুঝতে পারছেন এটা কি? আমরাও কিন্তু ছোটবেলায় এই রকম বানাতাম, এই রকম ঘর বানিয়ে সব ভাই বোনরা একসাথে খেলতাম। আর এইখানে দেখুন 2 ভাই বোন কী করবে, কিছু তো পায়নি, 2 সাইডে 2টো চেয়ার দিয়েছে, দিয়ে এমনি করে ঘর বানিয়েছে, বানিয়ে এর মধ্যে ঢুকে খেলছে। কি যে ভালো লাগছে আমার দেখতে, কি বলবো, মনে হচ্ছে নিজের ছোটবেলাটা। আসো, তুমিও ঢুকে পড়ো। আমিও ঢুকবো? হ্যাঁ আসো। দাঁড়া, আমার পাশে আছো। তোমার পাশে যাব? দেখি, আমিও ঢুকে পড়েছি। এটার নাম হচ্ছে কুট্টু কুহু টেন্ট। ও এটা টেন্ট বানিয়েছিস, এর নাম দিয়েছিস কুট্টু কুহু টেন্ট? হ্যাঁ। আমিও কিন্তু ঢুকে গেছি বন্ধু। হাই। থামো থামো থামো, তুমি ওখান থেকে হাই করো, তাহলে সবাই দেখতে পাবে। হাই। খুব সুন্দর হয়েছে তোদের ঘরটা, জানিস? তোরা তো টেন্ট বলছিস, আমরা ছোটবেলায় এমনি করে মায়ের কাপড় দিয়ে, শাড়ি দিয়ে, হ্যাঁ দিদুনের শাড়ি দিয়ে এমনি করে ঘর বানাতাম, জানিস ছোটবেলায়।
খুব সুন্দর হয়েছে ঘরটা। দুই সাইডে দেখুন এই যে চেয়ার দিয়ে কি রকম বুদ্ধি করে বানিয়েছে, দেখেছে? না, চোখ নেই না, দিদুনের চোখ অপারেশন হয়েছে। ও বলছে তোমার মায়ের চোখ নেই, মানে দেখেছে যে কালো চশমা পরা, ওই কারণে। আমরা একটা বাড়ি বানিয়েছি, দেখুন সুন্দর না? কুট্টু কুহুর টেন্টে আমিও ঢুকে গেছি, মানে কুট্টু কুহুর এই কাপড়ের ঘরে, কাপড় না এটা চাদর, চাদরের ঘরে আমিও ঢুকে গেছি। কি ভালো লাগছে ওদের সাথে, মনে হচ্ছে নিজেও বাচ্চা হয়ে গেছি। তো এই ঘরের মধ্যে থেকেই আজকে ভিডিওটা শেষ করি বল। আমাদের রাতের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আমার শরীরটা এখনো অতটা ভালো হয়নি, খারাপ লাগছে। বারবার করে চোখ মুখ ধুচ্ছি ঠান্ডা জল দিয়ে। আমি মাথা টিপে দিচ্ছি। করতে হবে না এখন, দাঁড়াও। দাদা আমাদের খাওয়া দাওয়া, ভিডিও করছি। দাঁড়াও আমি কথা বলি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, হ্যাঁ। তারপরে দেখি দুই ভাই বোন এমনি করে খেলছে। তো খেলছে খেলুক, এখানে থেকেই আজকে ভিডিওটা শেষ করি, ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও করা, কমেন্ট করুন, টম জেরি। ও কি বলে তার ঠিক নেই, কমেন্ট করুন এটা ঠিক বলেছে, হ্যাঁ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। ফেসবুকে আদার করুন। আর বলবেন এই কথা ট্রেনটা বলতে দিবি? কেমন লেগেছেন। আবার হ্যাঁ, কমেন্টে একটু জানাবেন ওদের ট্রেনটা কেমন। আদার করুন। ওরে বাবালে তুই চুপ কর। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।